নমস্কার, ঈশ্বরকে প্রণাম জানিয়ে আড্ডা ইংরেজিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ে যে আগে যে অংশগুলো আলোচনা করেছি, আজকে তার পরের অংশটা আলোচনা করব। আচ্ছা, অদূর ভবিষ্যৎ যখন আমরা লিখি, অদূর ভবিষ্যতে কোনো সেন্টেন্সকে যখন আমরা প্রকাশ করি, তখন কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রকাশ করি। যেমন, আমাদের স্কুলে পুজোর ছুটি শীঘ্রই শুরু হবে। দ্য পূজা ভ্যাকেশন অফ আওয়ার স্কুল স্টার্টস ভেরি সুন। এক্ষেত্রে হবে ভার্বটা শুনে যেন মনে হচ্ছে ফিউচার টেন্স, কিন্তু এটা ফিউচার টেন্সে নয়, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রকাশ করা হয়। যেমন, দ্য পূজা ভ্যাকেশন অফ আওয়ার স্কুল স্টার্টস ভেরি সুন। আবার, আমি সকালে কলকাতা যাব, এটাও কিন্তু অদূর অদূর ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে এখানে ভার্বটা যেন বাংলা ক্রিয়াপদটা শুনে যেন মনে হচ্ছে ফিউচার টেন্স, যাব ভবিষ্যতে, কিন্তু এটা অদূর ভবিষ্যৎ। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রকাশ করব। আমি সকালে কলকাতা যাব, আই লিভ ফর কলকাতা ইন দ্য মর্নিং। অদূর ভবিষ্যৎ বলতে গেলে যে ভবিষ্যৎটা আসতে অনেক দেরি নেই, বর্তমানকালই বোঝাচ্ছে, মানে কিছুক্ষণ পরেই, এই রকম বোঝাচ্ছে। মানে যে ভবিষ্যৎটা আসতে বেশি সময় লাগে না, সেই ভবিষ্যৎটাকে আমরা অদূর ভবিষ্যৎ বলি। যেমন, এখানে যেমন বললাম যে আমাদের স্কুলে পুজোর ছুটি খুব শীঘ্রই শুরু হবে, এটা কিন্তু শুনে ভবিষ্যৎ মনে হচ্ছে, কিন্তু এটা অদূর ভবিষ্যৎ, অল্পক্ষণ, একটু পরেই আমাদের স্কুলে ছুটি পড়ে যাবে। সেই জন্যেই এটাকে কি বলা হচ্ছে, অদূর ভবিষ্যৎ। এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রকাশ করা হচ্ছে। আবার, আমি এখন বলছি যে আমি সকালেই আমি কলকাতা চলে যাব, তার মানে কিছুক্ষণ পরেই আমি কলকাতা চলে যাব, এটা কিন্তু অদূর ভবিষ্যৎ। এই জন্যে এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে প্রকাশ করা হলো। অদূর ভবিষ্যৎ বলতে সেটাকে বোঝায় যে ভবিষ্যৎটা আসতে বেশি দেরি নেই, কিছুক্ষণ পরেই বা অল্পক্ষণ পরেই শুরু হবে, সেটাকে অদূর ভবিষ্যৎ বলে। এই একটু পরে, এই রকম বোঝাবে। আবার কখনো কখনো ঐতিহাসিক ঘটনাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রকাশ করে থাকি, এটাকে বলা হয় হিস্টোরিক প্রেজেন্ট। যেমন, ইহার পর রানা প্রতাপ মুঘল সৈন্যের ওপর ঝাঁপিয়ে পড়লেন। পড়লেন মানে পড়েছিলেন, ঘটনাটা কিন্তু অতীতে ঘটেছে, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে প্রকাশ করছি। আফটার দিস রানা প্রতাপ রাশেস আপন দ্য মুঘল সোলজার্স। আবার ভারত সরি আবার ভরত রামের পা স্পর্শ করেছিলেন। ভরত রামের পা স্পর্শ করেছিলেন, এটা কিন্তু করেছিলেন মানে অতীতে ঘটে গেছে, এটা ঐতিহাসিক ঘটনা, সেই জন্য সেটাকে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে প্রকাশ করছি। ভরত টাচেস দ্য ফিট অফ রাম। এবার কিছু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমি কিছু উদাহরণ দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কেমন, এর আগের দিন গঠন সম্পর্কে লিখেছি, সেই গঠন সম্পর্কে সেইভাবে আমি কিছু উদাহরণ দিচ্ছি। আমরা নদীতে স্নান করি, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। উই সাবজেক্ট, বাথ ভার্ব, ইন দ্য রিভার এটা কমপ্লিমেন্ট। তাহলে উই বাথ ইন দ্য রিভার, আমরা নদীতে স্নান করি। সে সকালে রুটি খায়, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইটস, ব্রেড হচ্ছে অবজেক্ট, ইন দ্য মর্নিং হচ্ছে কমপ্লিমেন্ট। আচ্ছা, আরও কিছু উদাহরণ। বিপিনবাবু একটি কারখানায় কাজ করেন, তাহলে এটাও কিন্তু কাজ করেন, করেনটা এখানে ভার্ব। বিপিনবাবু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বিপিনবাবু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই যে মূল ক্রিয়ার সঙ্গে এস বাই এস যোগ হবে, তাহলে বিপিনবাবু ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি, বিপিনবাবু একটি কারখানাতে কাজ করেন। রবিবাবু আমাদের গল্প বলেন, তাহলে এখানে অবজেক্ট আছে দুটো, ঠিক আছে, বলেনটা হচ্ছে ভার্ব, আর অবজেক্ট আছে দুটো, একটা হচ্ছে আমাদের আর একটা হচ্ছে গল্প, ঠিক আছে। তাহলে রবিবাবু আমাদের গল্প বলেন, রবিবাবু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মূল ক্রিয়ার সঙ্গে এস যোগ হবে। রবিবাবু টেলস আস স্টোরি। আমার বাবা প্রতিদিন মাছ কেনেন, কেনেনটা হচ্ছে এখানে হচ্ছে ভার্ব, তাহলে কেনেন, তাহলে আমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূল ক্রিয়ার সঙ্গে এস যোগ হবে, তাহলে মাই ফাদার বাইজ ফিশ এভরিডে, আমার বাবা প্রতিদিন মাছ কেনেন। আমরা সাহায্য নিই, তাহলে আমরা সাহায্য নিই, এখানে আমরা হচ্ছে সাবজেক্ট, নিটা হচ্ছে ভার্ব, তাহলে
আমরা সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, তাহলে আমরা সাহায্য নিই, উই টেক হেল্প। এখানে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হলো না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পরের ভিডিওতে আবার আলোচনা নিয়ে আসব, অন্য টেন্স নিয়ে আমরা আলোচনায় আসব। এবং আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক